উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের ডিএনডি রোডস্থিত বাবুমশাই হোটেল কাম রেস্টুরেন্টকে ঘিরে কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগের পাল্টা হিসেবে ধর্মনগর থানায় এজাহার দায়ের করলেন হোটেল কর্তৃপক্ষ প্রবাল দে। রবিবার দায়ের করা এজাহারে তিনজনের বিরুদ্ধে হোটেলে অনধিকার প্রবেশ, গালিগালাজ, হুমকি এবং মিথ্যা অভিযোগ তুলে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা অভিযোগ আনা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত 8ই আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি অনুমতি ছাড়াই হোটেলে একটি কক্ষে প্রবেশ করেন। অভিযোগ, এরপর তারা হোটেল কর্তৃপক্ষকে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হোটেলে বেআইনি অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে তাদের বচসা বাঁধে হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়ে হোটেল এবং তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি হোটেল বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রবাল দে। এতে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও এজাহারে দাবি করা হয়েছে। এজাহারে দুই ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করে ঘটনা সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এজাহারে উত্থাপিত অভিযোগগুলো সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে বলে মনে করছেন সচেতন মহল। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের এখানে প্রায় 8-9 মাস থেকে আপনার কৌশিক অধিকারী নামে একজন রিপোর্টার আগরতলা, তাই আগরতলার থেকে আই সবসময়। আই আমরা এখানেই থাকি। ইভেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝামেলা থাকে, অনেক ঝামেলা হয় তাইনের লোকে, তাইনের অনেক কিছু তাইনের ভাল লাগে না, এইসব ভাল লাগে না, ঠিক আছে। আর পরশুদিনও সেম একটা ঘটনা হয়েছে, তাইনের রাত্রে খাবার পাইছে না বলে আমরা এখানে, যেটার লিগে তাই খুব রাগে আসলো পরশুদিন। আর কালকে গিয়া তাই আরও দুইজন না জানাইয়া আরও দুইজন মানুষ ইয়র থেকে আনাইছে, বাইরের থেকে মানুষ আনাইছে। বাইরের থেকে মানুষ আনাইছে তাই আরও দুইজন রিপোর্টার, তাইনের নাম হলো বান্টি দে আর সুমন দেবনাথ। তাই তিনজন আইয়া কালকে মদ্যপান করছে আমরা দোকানে, কোনো ইনফরমেশন ছাড়া, কোনো লিগ্যাল না তারা। ইভেন কি আমার যে ম্যানেজার আছে, ম্যানেজারের লোক দুর্ব্যবহার করছে। ইভেন কি অপোজিট সাইডে আপনার দুজন মহিলা আসলো, মেয়ে আসলো, সাথে আরেকটা রুমে আপনার দুজন ছেলে আসলো, যারা লিগ্যাল। আমার কাছে সব জিনিসপত্র আছে, আমার কাছে সব ডকুমেন্ট আছে, তাইনের এগিয়েতে সব কিছু, সব মেয়েরা ছেলেরা সবের ডকুমেন্ট আছে আমার এখানে, ঠিক আছে। ইভেন কি তাইনেরও আছে, পশু অধিকারীও আছে। তার যে দুইজন লই আইছে তাইনের কোনো ডকুমেন্ট নাই। তাইনে আইয়া রাত্রে মদ্যপান করিয়া 8:30টার পরে এইসব ঘটনা করছে, বাজে কমেন্ট করছে, বাজে জিনিস আপনার কমেন্ট করছে, যে আমার এখানে দুর্ব্যবহার হয় বা আপনার মেয়ে সংক্রান্ত কিছু ব্যাপার এখানে আমার এখানে হয়, যেটা ফুললি ফলস, টোটালি ফলস। এটা এলিজিবলটা, ঠিক আছে। এই জিনিসটা প্রায় অনেকবার অনেক কিছু হয়েছে তাইনের লোক, এটা আমি কইতে দিতাম না, কিন্তু কালকে একটু বেশি হয়ে গেছে। তাইন এইসব নিয়ে তাই অনেক মিডিয়া পার্সন দেখাইছে, পুলিশ দেখাইছে। তো এই পুলিশে আপনার ভেরিফাই করছে এখানে কিচ্ছু নাই, স্টিল এখানে কিচ্ছু নাই। তাই এরপরেও তাই না আমার অনেক কিছু রাত্রেবেলা অনেক কিছু কইছে। তাই রাত্রেবেলা আমার থেকে চাইছেও সাম অ্যামাউন্ট, একটা বাল্ক একটা অ্যামাউন্ট চাইছুন, তাইনটা আমি জন্য প্রোভাইড করি, যে তাই সোশ্যাল মিডিয়াতে ছাড়তা না। ইভেন কি এটা যেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে কালকে, পুরা আপনার বদনাম সরানি হয়েছে দোকানের ব্যাপারে, ঠিক আছে। এইটা লইয়া আমি বিচার লইয়া আমি এখানে এফআইআর করা হয়েছে তাইনের নামে, তাইনের এগেনস্টে। কে আপনার কাছে টাকা চাইছে, কী বাবদ টাকা চাইছে? মুখেই তাইনে কইছে, যা আমার রাত্রেবেলা এখানে পাইয়া বাইরে, থানার বাইরে আমি আইসলাম, পাই থানার বাইরে তুমি দেখি নিও, তুমি এইসব নিয়ে একটু তারার লোক বাকিরার লোক কথা কইলিও, এটা কেমনে সারিলিও, কতটুকু তাই না আমার কমেন্ট করছে। কৌশিক অধিকারী, ঠিক আছে। কত টাকা বুঝছে? অ্যামাউন্ট কিছু কইছে না, বুঝিলি অতজন আমরা আসি, সার্টিন পার্সন কইছে, পার্সন এগেন্সে তাইলে টাকা, যেটা আমি না করছি, বিরুদ্ধে আমি কইছি আমি এটা দিতে পারতাম না, আমার এখানে কোনো ইলিগাল কিছু কাজ হয় না, আর ইভেন করতামও না আমরা, টাকা না দেওয়ায় তাই আজকে তাই নিয়ে সারাদিনে অনেক মিডিয়া চ্যানেলে আপনার এইসব জিনিস আসছে, যেন আমার এখানে এইসব জিনিস কাজ করা, ঠিক আছে। এই ঘটনায় কি সত্য? টোটালি ফলস, যেটা নিয়ে আমি আজকে এখানে নিন্দা জানাই তাইনের কমেন্টে, ঠিক আছে। ইভেন কি আজকে আমি এখানে এফআইআর করলাম তাইনের কাছে।